অবস্থা টেস্টি ব্যাপারটা আসলে তো সহজ না ম্যানেজমেন্টের সাথে কাজ করা। যাত্রা শুরুটা হয় কমলাপুর রেল স্টেশনের শহরতলি প্ল্যাটফর্ম থেকে। উচ্চবর্গীয় নেতা নেত্রীরা সময় মতো স্টেশনে আসলেও আমাদের নাজমুল ভাই দৌড়ে 30 সেকেন্ড আগে ট্রেন ধরতে সক্ষম হয়। তার টার্গেট হচ্ছে খুলনা শহর ঘুরে ঘুরে 1000 ছবি তোলা। জাহানাবাদ এক্সপ্রেসের ঝক্কর ঝক্কর শব্দে গল্প আড্ডা আর ঘুম দিয়ে আমরা 12:15টায় পৌঁছে যাই খুলনা রেল স্টেশন। নেমেই আমরা মুগ্ধ হই দীপকোষ খুলনা শাখার নেতাকর্মীদের উপর দেখে। তারা মধ্যরাত পর্যন্ত আমাদের জন্য অপেক্ষা করছিল, বিশেষ করে ইমান আলী স্যারকে। স্টেশন থেকে বের হয়েই অটোরিকশা চেপে চলে আসি পিডিবির রেস্ট হাউসে। খুলনা শাখা আগে থেকেই আমাদের জন্য রেস্ট হাউস বুকিং করে রেখেছে। ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে যার যার মতো ঘুম আর আড্ডা। সকালে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে ডাইরেক্ট চলে যায় কাঙ্ক্ষিত বার্ষিক সাধারণ সভায়। কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে যায়। বড় বড় নেতাকর্মীরা একের পর এক বক্তৃতা দিতে থাকে। খুলনা শাখার নেতাকর্মীরা একের পর এক প্রশ্ন করতে থাকে। দাবি আদায়ের খবর কি, দাবি কবে আদায় হবে, এখনো হচ্ছে না কেন, এরকম শত শত প্রশ্ন। কেন্দ্রীয় নেতারা মনে হচ্ছে কাঠগড়ায় দাঁড়িয়েছে। কাঠগড়াই তো দাঁড়াবেই। ওয়ান ম্যান ওয়ান ভোটের মাধ্যমে প্রথম নির্বাচিত কমিটি, জবাবদিহিতা তো থাকবেই। এই যে আজকের যে কোশ্চেন সেশনের উত্তর, এরকম প্রোগ্রাম পাওয়ার গ্রিড ডিপ্রোপোর্শন জীবনেও হয় নাই, রাইট? আমি যতটুকু জানি তার আজকে হচ্ছে, তার মানে কিছু গতানুগতিক পরিবর্তন সংগঠনেও আসছে, সামনেও আসবে। আর যারা ভাই বললো মূল্যায়নের সুযোগ আসলে আমাদের সময় হয় না। আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমরা কাজ করছি কেবল কত 1 মাস, মানে ওই টেবিলে যখন থাকি আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু এবার ম্যাক্সিমাম কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু নতুন। এখন আমরাই বুঝতেছি যে টেবিলের ওই পার থেকে বলা খুবই সহজ, আমরা কিন্তু এই পারে চলে আসছি। এখন আমরা বুঝতেছি যে আসলে ওই পার থেকে যত কিছু করতে হবে এই পাশে ব্যাপারটা আসলে তো সহজ না ম্যানেজমেন্টের সাথে কাজ করা। আরেকটা বিষয় হচ্ছে আমাদের দাবি দেওয়া, তো সব দাবি দেওয়া হচ্ছে কিন্তু আর্থিক সংশ্লিষ্ট বিষয়, তাই আর্থিক বিষয় দাবি দেওয়া আদায় করার ক্ষেত্রে এখন মানে ম্যানেজমেন্টেরও হাতে কিছু নাই। সত্য কথা বলতে আপনি 10 টাকা এখন হচ্ছে মিনিস্ট্রি এমন ভাবে চেপে ধরছে মানে পাওয়ার গ্রিডটাকে। আপনি ধরেন কিছু অল্প টাকার অনুমোদন যে এমডি দিবে সেই এমডির ক্ষমতাও এখন নাই। আপনি কি আন্দোলন করে আসলে কি করবেন? তারপরেও আমরা থেমে নেই, আমরা বিভিন্ন প্ল্যান নিয়ে আগাচ্ছি। আমরা আশা করতেছি আপনারা মহান দায়িত্ব দিয়ে আমাদের এই নতুন কেন্দ্র কমিটি গঠন করে দিয়েছেন। আমরা আপনাদের পরামর্শ নিয়ে আন্দোলন কিভাবে করা যায়, দাবি দেওয়া আদায় করা যায় সেগুলো আমরা চেষ্টা করব। আমি আশাবাদী আমার যে কেন্দ্র নির্বাহী কমিটি আছে সেটা আপনাদের ম্যাক্সিমাম দাবি দেওয়া আদায় করতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। আমি আপনাদের বক্তৃতার মধ্যে মনে হচ্ছিল খুলনা শহরের ভাইরাল চা কখন হবে। আমরা আজকে সারাদিন আলাপ করতেছি, আমরা সেই টিফিন বিল বলতেছি। আমরা সেই আগাম 2 বছর ধরেই বলে যাচ্ছি টিফিন বিল বলতে আমাদের কিছু নাই, আমরাই টিফিন বিল বলেই যাচ্ছি। আমরা এটা পরিপূরক ভাতা নিয়ে আমরা কাজ করতেছি। সভাপতি এসে আজকে বলবে আমরা টিফিন বিল নিয়ে কোনো কাজ করতেছি না। ঘটনা তাই, আসলেই কাজ করতেছে না। টিফিন বিল 400 টাকা না, হয়তো 500 টাকা হতে পারে। 1 ঘন্টা কাজ পুরো 500 টাকা দিয়ে দিবে, সমস্যা নেই। আমাদের যে প্রশাসনমূলক আমাদের একটা ডিউটি ধরায় দিচ্ছে, 400 টাকা দিচ্ছে, এটার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ভাবে না করলে আমাদের এফবি প্ল্যান আছে, হয়তো লিগ্যালি আমরা যাব, লিগ্যালি না পারলে আমরা একটু পরেই মনে হচ্ছিল সকাল হলেই তো চলে যাব, ভাইরাল ডিম বাজি খেয়ে আসি। ভিতরে দিলাম মশলা, লবণ দিলাম, তারপর দিয়ে ডিম বাজি হবে নাকি? তাতে কি ভিন্ন স্বাদ হয়ে যায়? এটা দুজনের। এটা কি একটা বানাইলেন না দুইটা? একবার দিতে পারি আলাদা জায়গা থেকে আলাদা আলাদা। ধন্যবাদ। খান বানাই দিচ্ছি। জায়গা থেকে যে ভাইরাল বহুত আছে, অবশ্যই এই অবস্থা টেস্টি ইয়ামি স্যাররে ধরো। এভাবেই সুন্দর একটা দিন কেটে গেল। ধন্যবাদ খুলনা শাখার সকল নেতা ও কর্মীকে।
সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। আরো অনেক পথ খোলা আছে, সেইভাবে আমরা যাবো। আমার বক্তব্য মনে হয় দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য খুলনা শাখা। আমি আগে থেকে জানতাম খুব কনস্ট্রাকটিভ, গোছালো, বিশেষ করে উপস্থাপনাও মামুন ভাই অনেক ভালো উপস্থাপনা করে, আমি জানি, ওনার সাথে কাজ করার আমার অভিজ্ঞতা আছে। তো আজকের প্রোগ্রামে আপনাদের দূর দূরান্ত থেকে আমার ভাইরা যারা আসতে কষ্ট হচ্ছে আমি জানি, আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকের প্রোগ্রামকে আমি ওভারঅল 10-এ আমি 11 দিলাম, কারণ 11 দেওয়ার কারণ হইলো আপনার কাচ্চির আলোটা একটু বড় ছিল, এর জন্য 11 দিলাম।